আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন 19শে মার্চ 2021 আইসল্যান্ডে খুব ভয়ঙ্কর একটি ভলকানিক ইরাপশন হয়, যেটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় 40 কিলোমিটার দূর থেকে মানুষরা এটাকে দেখতে পায়। সারা দুনিয়া জুড়ে এই ভলকানিক ইরাপশনের ব্যাপারে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের রিসার্চ করেছেন। এটা কোনো সাধারণ ভলকানিক ইরাপশন ছিল না, এটার পেছনে একটা রহস্য লুকিয়ে রয়েছে। তবে কি সেই রহস্য? এই ভলকানিক ইরাপশনটি সারা পৃথিবীকে অবাক করে রেখেছে। আজকের বিশ্ব এই ভলকানিক ইরাপশন স্পটটি একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। দেশ বিদেশ থেকে বহু মানুষ কেন আসছে এই ভলকানিক ইরাপশনটি দেখার জন্য? এমনিতেই তো আমাদের পুরো বিশ্ব রহস্যে ঘেরা। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিস্থিতি এটাকে সবার থেকে আলাদা করে রেখেছে। ভূপৃষ্ঠের উপরে গাছপালা, জীবজন্তু, নদী, পাহাড়, পর্বত সব কিছুই দেখতে পাই, কিন্তু পৃথিবীর হাজার হাজার ফিট গভীরে অনেক ধরনের রহস্যই রয়েছে। সেগুলোর ব্যাপারে হয়তো আমরা অনেকেই কিছুই জানি না। ভিডিওটি তুলে ধরেছি আগ্নেয়গিরির ব্যাপারে। আইসল্যান্ডে ফেটেছে আজ থেকে প্রায় 800 বছর পুরনো একটি ভলকানিক ইরাপশন। অনেকদিন আগে থেকেই হাজার হাজার ভূমিকম্পের পর মাউন্টেন এর একটা আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। আইসল্যান্ডের রাজধানীর দক্ষিণ পশ্চিমে অবস্থিত পেরেনচুরা থেকে 40 কিলোমিটার দূরে প্রায় 800 বছর আগে থেকেই ভেতরে ভেতরে জ্বলছিল আগ্নেয়গিরিটি। এটি থেকে যে লাভা বের হয়েছিল সেটি প্রায় 40 কিলোমিটার দূর থেকে দেখতে পেয়েছিল মানুষ। এমনিতে ভিড়ের এলাকা থেকে এই আগ্নেয়গিরিটি দূরে অবস্থিত, তাই এর ফলে মানব সমাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই আগ্নেয়গিরির সামনে যে রাস্তাটি রয়েছে সেটাও ছিল প্রায় 2 কিলোমিটার দূরে। 800 বছর পরে আগ্নেয়গিরি ফাটার পরে এটার থেকে যে লাভা বের হয় সেটার ফলে পুরো পাহাড়টি একটি গ্লেসিয়ারের মতো দেখতে লাগছিল। হতে পারে আপনিও এই ভিডিওটি ইন্টারনেটে দেখেছেন, কেননা সারা দুনিয়ার মিডিয়ারাই এই ঘটনাটির ব্যাপারে জানতে গিয়ে ভিডিও ফুটেজ ইন্টারনেটে পাবলিশ করে দেয়। হলিউড মুভিতে যেমন নদী দেখায় সেরকমই লাগছে এই লাভার দৃশ্যটি। যাই হোক, আপনাদের জানিয়ে রাখছে আইসল্যান্ডে আগ্নেয়গিরি ইতিহাস কেমন। ইউরোপে একটি দেশ আইসল্যান্ড, এটি পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ একটি দেশ। যেখানেই তাকাবো শুধু পাহাড়, পর্বত, নদী নালাই দেখতে পাবো। মিড আটলান্টিকে অবস্থিত এমন একটি জায়গা যেখানে আপনি হয়তো সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাবেন। অর্থাৎ পুরো আইসল্যান্ডে প্রায় 30টির মতো অ্যাক্টিভ ভলকানিক রয়েছে। এগুলোর মধ্যে একটি র্যাকজেনেস। ভৌগোলিক অবস্থা যদি বিবেচনা করা হয় তাহলে এটি একটি ভলকানিক দ্বীপ। পুরো দ্বীপটির নিচে একটি ভলকানিক সিস্টেম রয়েছে। যদি 1000 বছরে একবার একটি হয়, বিজ্ঞানীরা অনুমান করে বলেছিল কিছুদিনের মধ্যে হয়তো আমরা একটি ভলকানিক ইরাপশন দেখতে পাবো। হলো ঠিক তেমনটাই। আজ থেকে প্রায় 800 বছর পূর্বে ভলকানিকটি অ্যাক্টিভ ছিল, আর তখন থেকে প্রায় 300 বছর ধরে এটি অ্যাক্টিভ ছিল। অনেক বড় বড় বিস্ফোরণও হয়েছিল এটিতে। এতদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর এটি আবার আগের মতো জেগে উঠেছে, আর সেখানকার ভূভাগে অনেক ফাটলও ধরে গেছে। আগ্নেয়গিরি হচ্ছে এমন একটি পাহাড় যেটা নিচে থাকে ম্যাগমা। গভীরতা ও চাপের জন্য ম্যাগমাটি বাইরে বেরিয়ে আসে। উচ্চ চাপের জন্য ভিতরে থাকা পাথরগুলি গলে যায়। যখন মাটির তলা থেকে উপরের দিকে চাপ দেওয়া হয় তখন সেটি পাহাড় ফেটে যায় এবং বিস্ফোরণ হয়। মানুষের জন্য আগ্নেয়গিরির আশেপাশে বাস করা মানে নিজের জীবনের ঝুঁকি ডেকে আনা, কেননা একটি সক্রিয় আগ্নেয়গিরি কোনো পূর্ববার্তা ছাড়াই ফেটে যায়। 1784 সালে লকওয়েতে এরকম একটি বিস্ফোরণ হয়েছিল, পুরো জায়গাটি ধ্বংস হয়ে যায়। সে সময় নাকি দেশের 4 ভাগের 1 ভাগ মানুষ মারা গিয়েছিল। আর যদি হাওয়াইয়ের কথা বলা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরি সেখানে অবস্থিত। সেগুলোর মধ্যে একটি হচ্ছে মোনা কিয়া ও অন্যটি হচ্ছে মোনা লোয়া। 1982 সালে আগ্নেয়গিরির তীব্রতাকে মাপার জন্য 0 থেকে 8 অব্দি ভলকানিক এক্সপ্লোসিভ ইন্ডেক্সকে বানানো হয়। মূলত এ ধরনের আগ্নেয়গিরি আমরা পৃথিবীতে দেখতে পাই। একটি হয় পাথরের মতো ছোট ফাঁপা আগ্নেয়গিরি, সেটার ভেতর থেকে লাভা বেরোতে থাকে। দ্বিতীয়টি হয় উঁচু পাহাড়ের ন্যায় আগ্নেয়গিরি। ধরনের হচ্ছে সমতল পাহাড়ের মতো। আগ্নেয়গিরি থেকে মানুষ যতটা দূরত্ব বজায় রাখতে পারবে সেটি হবে মানুষের জন্য ভালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।